গাইজ আমি মেয়ে বাড়ি চলে এসেছি। তো একটু পর যাবো স্নানে, এখন যাবো না, একটু পর যাবো স্নানে। তো একবারে স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হবে। আরেকজন মনে এতগুলো ঘুম থেকে ওঠেনি, এখন কল করবো, তোর ঘুম ভাঙাবো। তো চলো আমি ওই ঘরে যাই, বোনের সাথে একটু খেলি আর ওকে ফোন করে ডাকি, মানে ঘুম থেকে তুলি, ও স্নানে যাবে, রেডি হবে। আজকে যাবো আমরা একটা জায়গায়। তো আমিও দেখি একটু পর স্নান নিয়ে যাবো, স্নান করে রেডি হবো। স্নান করে রেডি হওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি স্নান সেরে চলে এসেছি, এখন হচ্ছে আমি রেডি। আর ও মানে ওকে ফোন করেছিলাম, ও রেডি হচ্ছে বললো, মানে রেডি হয়ে গেছে, বললো আমার 5 মিনিট টাইম লাগবে, আমি জাস্ট জুতোটা পরে বেরোবো। তো জুতোটা পরে আসুক এই বাড়িতে, আমার একটু টাইম লাগবে রেডি হতে, কারণ শাড়িটা পরবো পুরোটা, আর হচ্ছে একটু সাজুগুজু করবো। তো রেডি হয়ে আবার দেখা হচ্ছে, মানে বেরোনোর সময় একবারে দেখা হচ্ছে। ওকে, দুজনে একসাথে। তো গুড মর্নিং গাইজ, এখন আমি চলে এসেছি আবার রাস্তাঘাটে যে আওয়াজ, যাই হোক। তো এখন আমি বেরিয়ে পড়েছি, আজকে এক জায়গায় যাব, ম্যাডামকে নেবো মিমির বাড়ি থেকে, দেন ওখান থেকে যাব। আজকে প্ল্যানিংটা কিছুটা এরকম, আজকে ফার্স্টে যাব, কোথায় যাব বলেই দিচ্ছি। আজকে আমরা যাবো প্ল্যান করেছি দক্ষিণেশ্বর, অনেকদিন ধরে ইচ্ছা করছিল, তো আজকে ভাবলাম যাই। তো ম্যাডামকে বলে, যেহেতু আজকে ওর পড়াও নেই, মানে পড়া আছে সকালে নেই বিকালে, তো সেই কারণে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ঘরে থাকতে কোনো ক্লিপ নিতে পারিনি, ফোনটা চার্জ হচ্ছিল, তো সেই কারণে এখন রাস্তায় বেরিয়ে ক্লিপ নেওয়া শুরু করেছি। চুলটা আমার উঠে রয়েছে, যাই হোক। তো এখন যাচ্ছি, গিয়ে ম্যাডামকে নেব, তারপর কথা হচ্ছে। তো এখন যাচ্ছি ম্যাডামকে নিতে ম্যাডামের বাড়িতে, এই সামনেই। তো আমি চলে এসেছি, মানে ম্যাডামের বাড়িতে না, ম্যাডামের মিমির বাড়িতে, আমারও মিমির বাড়ি, যাই হোক। তো এই এখন ঢুকবো ভেতরে, এখন গেটের সামনে থেকে ঢুকছি, দেখি ম্যাডাম কি করছেন, তারপরে জানাচ্ছি। তো এখন আমি চলে এসেছি, টিন, এই দেখো। তুই এখন রেডি হসনি? তো এই যে ম্যাডাম এখনো রেডি হয়নি, আর আমাকে আগে থেকে রেডি করিয়ে তারা দিয়ে 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 মোটেও আমি দেরি করি না। এখানে আমাদের টিন ছোড়া বসে আছে, টিন। হ্যাঁ, টিন, এ দেখো, এই যে দেখো, মেকআপ করতে ব্যস্ত, এদিকে রেডি হওয়ার নাম নেই কোনো, কি বলবো। তো এখানে যতক্ষণে ম্যাডাম নিজের মেকআপ ছাড়ছে, আমি এখানে দাঁড়িয়ে থাকি, মানে বসে থাকি। আর এখানে পেছনে আমাদের টিন খেলা করছে আমার চশমা নিয়ে। টিন, দেখি, হ্যাঁ ঠিক আছে। তো ফাইনালি আধ ঘন্টা লেট করার পর ম্যাডামের এখন হলো এই যে, আর এখন আমরা বেরোচ্ছি। তো বলে দে এখন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর, আমাদের প্ল্যান ছিল অনেকদিন ধরেই। তো অনেকদিন ধরে না, ঠিক হঠাৎ প্ল্যানিং হয় আমাদের, আর হঠাৎই যাওয়া হয়। তাও 3-4 দিন ধরে আমরা ভেবে যাচ্ছি, মঙ্গলবার প্ল্যান হয়েছিল যাবো করে, আজকে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো এখন মিমির বাড়ি থেকে বেরিয়ে আমরা সঙ্গে সঙ্গে রিক্সা পেয়ে গেছি, আর আমরা রিক্সায় উঠে পড়েছি। তো এখন যাব দমদম, তো ওখানে গিয়ে কথা হচ্ছে। তো আমরা যাচ্ছি এখন দক্ষিণেশ্বরে, হঠাৎ করে প্ল্যান হওয়ায়, মানে এখন যাচ্ছি দমদম, ওখান থেকে মেট্রো করে দক্ষিণেশ্বর। ভুলেই যাই যে এখন আমাদের ক্যামেরার দিকে তাকাতে হবে, আমি এইদিকে তাকাই, যাই হোক। হ্যাঁ, তো বাকি কথা পৌঁছাচ্ছি। তো দেখো এখানে দুজন দুটো লাইনে দাঁড়িয়ে পড়েছি। আসলে আমরা সকাল সকাল বেরিয়েছি, আর এই অফিস টাইমটা মেট্রো টিকিটের লাইনে এত ভিড় থাকে, ওই জন্য দুজন দুটো লাইনে দাঁড়িয়ে পড়েছি, যে কোন লাইনটা আগে এগোয় দেখা যাক, সেই টিকিটটা কেটে নেবে। আর আমি এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমার ভয়েসটা রেকর্ড হয়নি। তো ফাইনালি লাইনে দাঁড়ানোর পর এখন এই টিকিট নিয়ে আমরা যাচ্ছি। এখন আগে টোকেন দিত, বাট এখন এরকম কিউআর সিস্টেম করেছে, যাই হোক। আমরা এখন মেট্রোতে উঠবো, দেন ওখান থেকে দক্ষিণেশ্বর। আমি আবার ক্যামেরার দিকে তাকাচ্ছি না, যাই হোক, অকওয়ার্ড হয়ে যাচ্ছে ব্যাপারটা, সেটা বড় কথা নয়। তো এবার এই মেট্রো স্টেশনে চলে এসেছি, আমরা মেট্রো স্টেশন থেকে যাব আমরা দক্ষিণেশ্বর, এবার বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। তো এখন আমরা বসে রয়েছি মেট্রোর জন্য, মেট্রো আসবে, দেন আমরা পৌঁছাবো। আর এমনি তো দেরি হয়েই গেছে, ম্যাডাম আরও আধ ঘন্টা দেরি করিয়ে দিল,
যাই হোক সেটা বড় কথা না। আর বা মেট্রো ঢুকছে, ওই যে মেট্রো ঢুকছে না, এটা ওটা আমাদের, হ্যাঁ মেট্রো ঢুকছে, এবার আমরা যাবো। তো দেখো আমরা মেট্রোতে উঠে গেছি আর সামনে একটা বাচ্চা বসেছে, এত পাকা পাকা কথা বলছে, ওই নিয়ে আমরা কথা বলছিলাম। তো চলো আবার মেট্রো দিয়ে নেবে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে। আমরা এখন নামলাম মেট্রো থেকে, মেট্রো থেকে এই মেট্রো স্টেশন থেকে এখন বেরোবো। আর এই যে এই টিকিটগুলো দিয়েছে এইগুলো দিয়ে এখন বেরোতে হবে না। যাই হোক, তো দেখি কি হয়। তো এই এখন আমরা নামছি, এরপরে যাবো স্কাই ওয়াকে। স্কাই ওয়াকের ওপরে উঠে ওখান থেকে ভিডিও করতে করতে যাব। তো আমরা এখন উঠে পড়েছি স্কাই ওয়াকে। আর ম্যাডাম নিজে ব্লগ বানাবে, কিন্তু ভিডিও বানাতে লজ্জা পাচ্ছি। ও বানাবে না বলছে, মানে ওর ইচ্ছা নেই আমার সাথে ব্লগ করার। যাই হোক, সেটা বড় কথা না, তাও আমি জোর করে ওকে নিয়ে বানাবো। এবার আমরা স্কাই ওয়াকে চলে এসেছি। আর এই যে ম্যাডাম স্টাইল মারতে শুরু করে দিয়েছে। এখানে যেতে যেতে দক্ষিণেশ্বরে যখন তোমরা যাবে, এখানে যাওয়ার সময় অনেকে এই স্কাই ওয়াক থেকে যাওয়ার সময় অনেকে তোমাদেরকে ধরবে ডালা নেওয়ার জন্য। তোমরা চাইলে এখান থেকে ডালা নিতে পারো। আর নিচেও অনেক দোকান রয়েছে, অনেকে যারা নতুন আসে তারা জানে না, তারা এখান থেকে নেয়। কিন্তু আমি বলবো ঠিক আছে, ভালো, খুব ভালো, এরাও বিজনেস করবে। এখানেও খুব, এদের তো অনেকেই, কেউ এখানে মানে যখন আগে এখানে এই স্কাই ওয়াকটা হয়নি তখন এরা সব নিচে দোকান নিয়ে বসতেন। তো ওই সময় সব ভালো ছিল, ওই সময় ভালো ছিল মিনস ওই সময় এনাদের বিজনেস চলতো ভালো মতো, এনাদের হয়ে যেত। বাট এই স্কাই ওয়াক হওয়ার পর থেকে এই উপরে দোকানগুলো উঠে গেছে, তো তখন এরপর থেকে কেউ অতটা এখানের থেকে কেউ নেয় না। কিন্তু অনেকে আছে যারা জানে না যে নিচেও দোকান রয়েছে, তারা কি করে এখান থেকে নেয়। তো আমি তোমাদেরকে জাস্ট জানিয়ে দিতে চাই, তোমরা যেখান থেকে ইচ্ছা নিতে পারো। এমন না যে এখান থেকে না নিলে নিচে গিয়ে আর পাবে না, নিচেও বড় একদম দোকান রয়েছে অনেক জায়গায়। আর এখানে তো রয়েছে, এখান থেকেও করতে পারো। এখানে জুতো খুলে গিয়ে তোমরা ভেতরে গিয়ে পুজো দিতে পারো। আবার নিচের দোকানগুলো যেগুলো রয়েছে সেখানেও তোমরা জুতো খুলে রেখে পুজো নিতে পারো, পুজো দিতে পারো। তো যেমন আমরা আসছিলাম এখান থেকে, আমরা একটা ছোট ডালায় নিয়ে নিয়েছি। আমরা কোনো সময়, মানে আমি যতবার এখানে এসেছি কোনো সময় ওপর থেকে ডালায় নিইনি বা পুজো দিইনি। বাট হ্যাঁ, ও নিয়েছিল, বাট আমি নিইনি। বাট এখন নিয়ে নিলাম, তার কারণ হচ্ছে কি, এখন না হলে যেতে যেতে না, আমরা যদি যাই একদম হাতে পায়ে ধরে সবাই একদম টেনে নেবে দোকানের ভেতরে। তো সেই কারণে এখন নিয়ে নিলাম, যদি হাতে একটা ডালা দেখে তাহলে ওরা আর অত বেশি জোড়াজোড়ি করবে না, সেই কারণে। কিন্তু আমি সেই নিচে গিয়ে আবার ডালা নেবই, কারণ নিচে আমার একটা দোকান একদম ধরা বাঁধা রয়েছে। আমি প্রত্যেক বছর, আমি যখন ছোট ছিলাম, মা বাবার সাথে আসতাম, দিদা দাদুর সাথে আসতাম, তখনও পর্যন্ত, তখন থেকে আমার দিদা দাদুর যুগ থেকে আমরা ওই দোকান থেকেই নিই। তো ওখানে গেলে তোমরা দেখতে পারবে আমি কোন দোকানের কথা বলছি, হয়তো তোমরা অনেকে চিনবে। তো সেই কারণে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে ম্যাডাম হাঁটতে হাঁটতে, ম্যাডামের আঁচল আটকে যাচ্ছে তলায়। যাই হোক, তো এখন চলে এসেছি দক্ষিণেশ্বরে, এখন নামছি। সেটা হচ্ছে ফাইনাল সিঁড়ি, যেখান থেকে আমাদের নামলেই আমরা একদম মন্দিরের সামনে পৌঁছে যাব। তো দেখো তোমরা সবাই, এখানে স্কাই ওয়াক থেকে নেমে এখান থেকে এরকম করে তোমরা নামতে পারো। আর একদম এখান থেকে নামলেই তোমাদের একদম মন্দিরের মুখে তোমরা চলে আসতে পারবে। তো যখন তোমরা যদি মেট্রো করে আসো, মেট্রোর ওখানে না অনেকে বলবে যে অনেক রিক্সা বা টোটো ওখানে 30-40 টাকা চার্জ করবে, ঠিক আছে। কিন্তু ওইটাই না দিয়ে তোমরা যদি 2 মিনিট হেঁটে নিতে পারো, জাস্ট 2 মিনিটের জন্য, তাহলে তোমরা একদম মন্দিরের গেটে আসতে পারবে। আর খুব ইজি, কোনো ভিড় নেই, কিছু নেই, স্কাই ওয়াকে উঠে সোজা চলে আসবে। তো আপনি কিছু বলবেন এই ব্যাপারে? কিছু বলার নেই, আমি একা ব্লগ করবো, চ্যানেলটার নাম শুধু প্রিয়াংশু ব্লগস দিয়ে দেবো। তো এই যে দেখো পেছনে মন্দির দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি, এখন আমরা যাচ্ছি এখান থেকে। এবার আমরা ডালা নেবো ভেতর থেকে গিয়ে, আমাদের যেই দোকানটা বললাম যে ওখান থেকে আমার ছোটোবেলা থেকে নেওয়া হয়, ওই দোকানটাতেই যাব এখন। কালকে রাত্রিবেলা আসার আগে আমি ওনাকে ফোন করেছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমার সকালবেলা একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে বলে আমি আর ওনাকে ফোন করে জানাতে পারিনি। ওনাকে ফোন করে জানালে উনি আমাদের ভোগের টিকিটটা করে রাখতো। তো ভাবছি যে এখন এরপরে এখানে তো আর ভোগ পাওয়া যাবে না, কারণ টিকিটের লাইন বন্ধ হয়ে গেছে। তো আদ্যাপীঠ যাবো, দেখি যদি ওখানে ভোগ পাওয়া যায়। তো এইবার দেখো আবার শুরু হবে, আমরা এখানে ঢুকবো। হ্যাঁ, এখানে ঢুকবো, আবার সবাই ডাকতে শুরু করবে যে এখানে আসুন, এখানে আসুন। বাট আমাদের তো দোকান রয়েছে, আমরা ওটাতেই যাব, আমরা প্রত্যেকবার ওটাতেই যাই। তো সেই কারণে এইবারে ওটাতেই যাব।
50 নম্বর দোকান আমাদের একদম ধরা আছে। তো আমরা এখন ব্যাগ, জুতো আর মোবাইল রেখে মন্দিরের ভেতরে যাব, কারণ মন্দিরের ভেতরে ওগুলো নিয়ে যাওয়া যাবে না। তো বেরিয়েছে, তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে। মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে যাওয়া যাবে না, তো সেই কারণে ফোন নিয়ে যেতে পারিনি, আর ওখানে ভেতরের কোনো ব্লগও করতে পারিনি। বাইরে বেরিয়ে এখন আমরা ব্লগটা স্টার্ট করলাম। আবার এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, ভালো ভালো করে পুজো দিতে পেরেছি, এত সুন্দর দর্শন হয়েছে মায়ের, উফ দারুণ, মন ভরে গেছে। হ্যাঁ, আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা মন্দির বন্ধ হওয়ার আগে আগে পুজোটা দিতে পেরেছি, কারণ মন্দির 12:30টায় বন্ধ হয়ে যায় সেই কারণে। তো এই যে এখন আমরা যাব, প্রচণ্ড রোদ, আমরা এখন ভেতরে যাব ব্যাগ ফ্যাগ রেখে, আবার ভেতরে যেতে হবে, দোকানগুলো বন্ধ হয়ে যাবে 12:30টায়। তো সেই কারণে আমরা এখন দোকান থেকে বেরিয়ে এলাম ব্যাগগুলো নিয়ে, জুতোটা পরে। এখন আমরা যাব হচ্ছে কাউন্টারে, এখানে সাইডে অনেক কাউন্টার করা আছে, ওই কাউন্টারগুলোতে যাব, গিয়ে ব্যাগটা জুতোটা জমা দেবো, দিয়ে আবার ভেতরে যাব, কারণ আমরা ভোগের টিকিট কেটেছি, ভোগ খাবো। তো ভোগটা খাওয়ার টাইম হচ্ছে গিয়ে 2:45। তো সেই কারণে আমরা এখন ওয়েট করছি কখন টাইম হবে, আর তারপরে আমরা যাব, গিয়ে ব্যাগ ফ্যাগ রাখি, দেন আবার কথা হচ্ছে। তো ফাইনালি গাইজ আমরা এখন চলে এসেছি, অনেকক্ষণ আগে চলে এসেছি। ম্যাডামের একটু ফটো সেশন চলছিল, তাই জন্য মানে দুজনেই একটু ফটো তুলছিলাম থাম্বনেলের জন্য। তো এখন আমাদের এমনিও ফটো তুললাম, দেন হ্যাঁ, তো সেই কারণে এখন আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। ওই যে পেছনে মন্দির দেখা যাচ্ছে, দারুণ সুন্দর দর্শন হয়েছে, আর ভোগ খেলাম আমরা অনেকদিন পর, একদম মনটা ভরে গেল, বহুত বছর পর। তো বেশ ভালো লাগলো। এখন আমরা বাড়ির দিকে যাব আস্তে আস্তে করে। তো হ্যাঁ, ফার্স্টে বেরিয়ে আগে চা খাবো, চা মাস্ট, যাই হোক চা খাবো, তারপর যাব বাড়ির দিকে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, বাকিটা আবার যাওয়ার সময় কন্টিনিউ করছি। তো এখন চলে এসেছি আমরা এখানে, একটুখানি ভিডিওগুলো বানাবো, কয়েকটা রিলের জন্য ভিডিও, কয়েকটা ফটো তোলা হচ্ছে। আর ওখানে কয়েকটা ম্যাডামের বন্ধুদের সাথে দেখা হয়ে গেছিলো, ম্যাডামকে চিনতে পেরে ম্যাডামের গায়ের দিকে লাফিয়ে আসছিল। যাই হোক, জাস্ট কিডিং গাইস, কোনো ব্যাপার না, ভালোবাসে ওই জন্য ও মানে এসেছিল। ওটা আসলে তো ম্যাডামের জন্যই আসছিল, কারণ ম্যাডামকে দেখে চিনতে পেরে গেছিল যে ও এ তো আমাদেরই গ্রুপের। যাই হোক অনেক বছর পরে আমি দক্ষিণেশ্বরে বাদুড় দেখলাম। হ্যাঁ, ফাইনালি না, অনেক বছর পর দক্ষিণেশ্বরে এসে আবার বাদর দেখা গেল। আগে পঞ্চবটির ওই সাইডে অনেক দেখা যেত। তো এখন আমরা ভিডিও করছি, রিল বানাচ্ছি, আর ম্যাডাম এখানে ঘুরে যাচ্ছে। এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, অনেকদিন পরেই ভেতর দিকটাতে এলাম। তো ভিডিওটা করে নিয়ে তো বারবার কথা বলছি। তো চা যেহেতু ম্যান্ডেটরি, তাই এখন আমরা নিয়ে নিয়েছি চা। এখানে চা খেতে চলে এসেছি, চা খাবো। তো চা খাওয়ার পর ম্যাডামকে কিনে দিয়েছিলাম কুলফি, ম্যাডাম এখন কুলফি খাচ্ছে, আর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে মেট্রোর দিকে, তো মেট্রো স্টেশনের দিকে। তো এবার মেট্রো স্টেশনে গিয়ে ওখান থেকে টিকিট করব, টিকিট করার পর যাব বাড়ি। তো রুমাল আমাকে দিয়েছিস, তো দেখি এখানে কতক্ষণ লাগে, কি হয়, দেন বাকি ব্লগটা পরে কন্টিনিউ করছি। মেট্রোতে উঠে কিছুটা ব্লগ করব, আমরা ব্লগ করছি তাই। তো যাই হোক, মেট্রোতে উঠে বাকিটা বলছি, আর দেন বাড়ি পৌঁছে জানাচ্ছি। তো ফাইনালি এখানে আমরা মেট্রোয় উঠে পড়েছিলাম, আর এখানে আমি ভয়েস দিচ্ছি কারণ মেট্রোর ভেতরে আমার হেডফোনটা অন ছিল না, আর হেডফোনটা যেহেতু ব্যাগে রেখেছিলাম সেই কারণে আমার ভয়েসটা রেকর্ড হয়নি। আর সবথেকে বড় কথা, এখানে ম্যাডাম একটা খুব ফানি ব্যাপার করে আমার সাথে, মানে কি বলবো, ফানি তো না, উফ, যা তা ব্যাপার করে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, ওখানে একটা কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিল, তো আস্তে আস্তে একটা ছোটো কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম, আর আমি যখন বাইরে বসেছিলাম আমার সাথে ও আমাকে কোল্ড ড্রিঙ্কটা খাওয়ার জন্য দিল। এবার ব্যাপারটা হয়েছে কি, ও আমার পেছনে ছিল, এবার আস্তে আস্তে ও এত মানে কি বলবো, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কটাকে পুরো ঝাঁকিয়ে আমার হাতে দিয়েছে। তো সেই কারণে কোল্ড ড্রিঙ্কটাকে যখন আমি খুলেছি পুরো আমার গায়ে পড়ে গেছে, মানে তো ওই নিয়ে এখানে আমি ওর সাথে হাসাহাসি করছিলাম, আর ও দেখো কিরকম করে হাসছে, আমি বলছিলাম তোকে ধরে মারতে হয়, হ্যাঁ। আর তো এইভাবে কথা বলতে বলতে আবারও আমাকে কোল্ড ড্রিঙ্ক খাইয়ে দিচ্ছিলো এখানে, যাই হোক সেটা বড় কথা না। তো এইভাবে কথা বলতে বলতে আমরা চলে আসছিলাম বাড়ির দিকে। এখনও মেট্রো ছাড়েনি যদিও, আর ভেতরে বেশ ভালো ছিল, বাইরে গরম আর ভেতরে এসি চলছিল, তো বেশ ভালো লাগছিল। তো এবার বাড়ি গিয়ে আমরা কথা বলছি। তো আমরা এখন নেমে গেছি দমদম স্টেশনে, আমার চুলের অবস্থা একদমই খারাপ, যাই হোক কোনো ব্যাপার না। তো এই দমদম স্টেশনে নেমে এখন এখান থেকে যাচ্ছি, স্টেশন থেকে বেরোই, তারপরে আমরা কথা বলছি।
ঝাঁকুনি বাবা এই রাস্তাটা। যাই হোক, তো আমরা পৌঁছে গেছি এখন দমদম স্টেশনে। ওখান থেকে এখন আমরা রিক্সা করলাম, ধরে এবার বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি পৌঁছে বাকিটা কন্টিনিউ করছি। তো ফাইনালি এখন ম্যাডামকে বাড়ি ছাড়লাম, ম্যাডামের বাড়ি পেছন দিকে। ওকে ছাড়ার পর এখন যাচ্ছি আমি আমার বাড়িতে, গিয়ে তারপর ড্রেস ফ্রেস চেঞ্জ করে কথা বলছি। তো হ্যালো গাইজ, গুড ইভিনিং। ব্যাপারটা হচ্ছে যে দক্ষিণেশ্বর থেকে এসে এতটা টায়ার্ড লাগছিল, আর দুপুরবেলা ওখানে এত সুন্দর ভোগ খেয়েছিলাম, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। তো সেই কারণে এসে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, আর ম্যাডামও বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর ম্যাডাম বিকালবেলা এসেছিলো একবার, তখন আর ব্লগটা নেওয়া হয়নি, কারণ ও আসার পর আমরা আবার ঘুমিয়ে পড়ি। মানে ও বোনকে নিয়ে খেলতে থাকে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে আর ফুটেজগুলো নেওয়া হয়নি, ভিডিও ফুটেজগুলো, শর্টগুলো নেওয়া হয়নি। তো এখন ব্যাপারটা হচ্ছে সন্ধ্যেবেলা ম্যাডাম পড়তে এসেছিলো, তো আমি ম্যাডামকে আবার পড়া থেকে নিতে এসেছি। আমার ঘুম ভাঙলো, দেন আমি জানতে পারলাম ও পড়তে এসছে, আর আমি ওকে পড়া থেকে এখন নিতে এসেছি। তো এখন দাঁড়িয়ে রয়েছি, দেখি কখন ছুটি হয়। ও ছুটি হলে আমি ওকে পড়া থেকে নেবো, দেন তারপরে যাব বাড়িতে। তো ফাইনালি ম্যাডাম এখন পড়ে বেরোলেন, সম্মান দিতে হয়। আর এখন আমরা যাচ্ছি। মুখটার কি অবস্থা করেছিস? যাই হোক, তো এখন আমরা যাচ্ছি ম্যাডামকে ছাড়বো মিমির বাড়ি। মিমির বাড়িতে না, আগে যাবে আমার ওখানে, গিয়ে ওর পার্স ফেলে এসছে, ও পার্সটা নেবে। দেন যাবো মিমির বাড়ি। মিমির বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে। তো বাড়ি থেকে আসার পর এখন আমি আর ম্যাডাম চলে যাচ্ছি ম্যাডামের মিমির বাড়ি, ম্যাডামকে ছাড়তে। কি তুমি শান্ত মানে সেই। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। আর যা গাড়ি ঘোড়ার আওয়াজ, কিছু তো শোনা যাবে না, সেটা বড় কথা না। তো আজকের ব্লগটা এইটুকুনি, এখান পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা জানিয়ে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। আর জানিয়ে দিও কমেন্টে যে এই ব্লগটার কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো। বাই।